أعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلق من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم والشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أعوذ بالله من الشيطان الرجيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا رواه مسلم সম্মানিত উপস্থিতি আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অমীয় মুখ নিঃসৃত বাণী পরিবেশন করেছি ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলোচ্য বিষয় ফিতনা সমূহ থেকে বাঁচার উপায় আজ নানা ফিতনায় আমরা জর্জরিত কখনো অনাবৃষ্টি তো কখনো অতিবৃষ্টি কখনো প্রচন্ড শীত তো কখনো অত্যন্ত গরম কখনো বিমান দুর্ঘটনার কবলে কখনো ট্রেনে বাসে তো কখনো ঝড় হওয়ার দাপটে ইদানিং জামাইকায় 15 লক্ষ মানুষ ক্ষতির সম্মুখীন আমরা সাধারণত ভারতে যেসব গাড়িগুলোতে চাপি তা সর্বোচ্চ 110-120 ঘন্টায় গতিবেগে চলে জামাইকায় অলরেডি 295 কিলোমিটার ঘন্টায় গতিতে আঘাত এনেছে ঝড় কিউবার দিকে 300 কিলোমিটার গতিতে সেটা এগিয়ে যাচ্ছে আঘাত হানতে পারে এটা আমেরিকার আবহাওয়া দপ্তর জানিয়েছে তাহলে বিভিন্ন ভাবে আজ মানুষ সমস্যার সম্মুখীন এরই মাঝে আমরা ভারতবাসী প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে নানা ধরনের সমস্যার সম্মুখীন এনআরসির আতঙ্ক এনআরসির ভূত এখনো অনেকেরই পিছু ছাড়ে নাই কয়েকদিন আগেই এনআরসির আতঙ্কে মৃত্যুবরণ করেছে বলে স্বয়ং প্রশাসন আওয়াজ তুলেছে তারপরে এসআইআর বিহারে এসআইআর হলো আরো 12টি রাজ্যে এসআইআর এর ঘন্টি বেজে গিয়েছে
এরই মাঝে এসআইআরকে কেন্দ্র করে গতকালকেও আত্মহত্যা করেছে, তার আগের দিনও আত্মহত্যা করেছে। যারা আত্মহত্যা করছে তার পরিবারই এ কথা বলছে যে এসআইআর এর ভয়েই, যদিও 30 বছর ধরে বসবাস করছে, 30 বছর ধরে, কিন্তু যে কোনো কারণে হোক, যে কোনো প্রেক্ষাপটে হোক, যে কোনো পরিস্থিতি হোক, 2002 ভোটার লিস্টের নাম নেই, এই আতঙ্কেই যে এই বৃদ্ধ বয়সে যাব কোথায়। ও তো 30 বছর অমুসলিম। আমাদের মুসলিমরা হয়তো 100 বছর ধরে বসবাস করছেন, বাপ দাদা হয়তো 200 বছর ধরে বসবাস করছেন, 1000 বছর ধরে বসবাস করছেন, কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে। যেমন বিশেষ করে উত্তর দিনাজপুর, দলখোলা, দোমোহনা, আপনার বিকট, ভুলকি, বিভিন্ন জায়গায়, আপনার কালিয়াচক, আপনার মালদা এবং মুর্শিদাবাদের বহু মানুষ স্থানান্তরিত হয়ে গিয়েছেন। বাপদাদার ভিটে মাটি অনেকেই আবার ভুলে গিয়েছেন। তখন এতটা তারা গুরুত্ব দেন এই কাগজ সংগ্রহ করা এবং ভোটার লিস্টে ফেরাবার দুয়ে নাম অনুসন্ধান করা সকল মানুষের জন্য সম্ভবপর নয়। হয়তো বিহারে বাস করছিলেন, 2005-এ কালিয়াচকে এসেছেন, স্বাভাবিকভাবেই আপনার 2002 এর লিস্টে আপনার নাম থাকবে না। আপনার 14 পুরুষে ভারতের মাটিতে বসবাস করা সত্ত্বেও আপনার জন্য এটা একটু কঠিন হতে পারে। একে কেন্দ্র করে নানা মনির নানা মন্তব্য। কেউ বলে কাগজ দেখাবো না, কেউ বলে বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। যে যতই চিৎকার করুক না কেন, ঘন্টি যখন বেজেছে তা বাস্তবায়ন হবে। এজন্য কাগজ দেখাবো না বলেও আপনি মুক্তি পাবেন না। বেঁচে থাকতে আপনি হতে যদি না দেন, আপনার মৃত্যু ঘনিয়ে আসবে, কিন্তু এটা হবে, এটা হবে। এজন্য কাগজ দেখাবো না এর স্লোগান ছেড়ে দিয়ে, এর স্লোগান নয়, আবেগে কোনো কিছু করবেন না, আবেগে কোনো কিছু করবেন না। আপনাকে বুঝে সুঝে আপনাকে পদক্ষেপ নিতে হবে। আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, অমুসলিম দেশে বসবাস করলে, অমুসলিমদের সাথে লেনদেন করলে, অমুসলিমদের সাথে উঠা বসা করলে, অমুসলিমদের সাথে চলাফেরা করলে কিভাবে জীবন যাপন করতে হবে এরও পুঙ্খানুপুঙ্খভাবে ইসলাম পথ নির্দেশনা দিয়েছে। আপনি মুসলিম দেশে কিভাবে বসবাস করবেন, অমুসলিম দেশে কিভাবে বসবাস করবেন, অমুসলিমদের মাঝে আপনি কিভাবে বসবাস করবেন, খুতবার টাইম অতীব সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আমি শুধু পয়েন্টগুলোকে একটা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যদি মনোযোগ দিয়ে কথাগুলো যদি শুনেন, তাহলে ইনশাআল্লাহ নানা সমস্যা থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবেন। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে বুঝার এবং তাকে মূল্যায়ন করে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। তো আমি বলছিলাম বিষয়টা যে আমরা আবেগে না ভেসে, বরং যাদের কাগজ সঠিক আছে, যাদের কাগজ সঠিক নেই, যাদের কাগজপত্র সঠিক নেই, সে ভোটার লিস্ট হতে পারে, সে পাসপোর্ট হতে পারে, জমির দলিল হতে পারে, একজন আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে। কখনো হয়তো ভোটার লিস্টে নাম আছে, হয়তো এপিক নাম্বার পরিবর্তন হয়ে গেছে। জি হয়েছে, এপিক নম্বর পরিবর্তন। ইদানিং যেমন আপনার ওল্ড এপিক নম্বর নতুন ভোটার কার্ডে ওল্ড এপিক নম্বর দিয়ে দিচ্ছে। এটা এজন্যই আমি বলছি যে আমার যেহেতু ভোটার কার্ড একটু সংশোধন করতে দিয়েছিলাম, সংশোধন মানে আমার ড্যামেজ হয়ে গেছিল, ওর জন্য আমি নতুন করতে দিয়েছিলাম। তো আমার ওল্ড এপিক নম্বর দিয়েছে, ওল্ড এপিক নম্বর দিয়েছে, কিন্তু যারা কয়েক বছর আগে যারা সংশোধন করেছেন তাদের কিন্তু ওল্ড এপিক নম্বর দেওয়া নেই, ওল্ড এপিক নম্বর দেওয়া নাই। তো স্বাভাবিকভাবেই আপনার বর্তমান এপিক নম্বরের সাথে ভোটার কার্ডে অতীতের এপিক নম্বরের সাথে মিলবে না। এমনও হতে পারে যে এপিক নম্বর আপনার অতীতে এক নাম ছিল, বর্তমানে আরেক নাম হয়েছে, বা আপনি স্থান চেঞ্জ করেছেন। এটা আমাদের কারো হতে পারে, তিনি মুসলিম হন আর অমুসলিম হন, আমাদের দায়িত্ব কর্তব্য হবে যারা সচেতন, যারা শিক্ষিত, যারা সাক্ষর, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের পার্শ্বে দাঁড়ানো।
সার্বিক সহযোগিতার মাধ্যমে যাতে আমরা একে অপরের সহযোগিতা করতে পারি, তার জন্য এই বিষয়ে আমাদের প্রত্যেকের সচেতন থাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছর বয়সে ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা প্রকল্পে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, হেল্পফুল ফদল। হেল্পফুল ফদল ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা। 20 বছর মাত্র বয়স, 40 বছর বয়সে নবী হচ্ছেন, আর 20 বছর বয়সে আপনার সংগঠন প্রতিষ্ঠা করছেন। কাদের সাথে? আবু জাহেল, আবু লাহাব, মুশরিক কাফির, তাদের সাথে সংগঠন প্রতিষ্ঠা করলেন। নবী হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তারা যদি এই চুক্তি লঙ্ঘন না করত, এই চুক্তি ভঙ্গ না করত, তাহলে আজকেও আমি তা বাস্তবায়ন করতাম। এমনকি নবী হয়ে যাওয়ার পরে নবুয়তের প্রায় শেষের দিকে 6ম হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হলো। হুদাইবিয়ার সন্ধি হচ্ছে মুশরিকদের সাথে। মুশরিকদের সাথে সোহেল বিন আমর মুশরিকদের পক্ষ থেকে নেতৃত্ব প্রদান করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রস্তাব রাখলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লেখক মুসনাদ আহমদের বর্ণনায় আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সোহেল বিন আমর বেঁকে বসলো, প্রতিবাদ করলো, না, বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখা যাবে না। রহমান কে জানি না, রহমানকে জানি না, রহমানকে চিনি না, রহমানকে বুঝি না। রহমান এবং রহিম এই দুটো হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী। এই গুণাবলী অস্বীকার করে বসলো যে রহমান আবার কে, এটা লেখা যাবে না। আগে যা লিখতেন বিসমিকা আল্লাহুম্মা, শিরক বিদআতের বিন্দু মাত্র গন্ধ নাই। হে আল্লাহ তোমার নামে আরম্ভ করে দিয়েছি। সোহেল বিন আমর মুশরিক বলছে এটা লেখা হোক বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে আরম্ভ করে দিয়েছি। আর বিসমিল্লাহির রহমানির রহিমের তাৎপর্য ছিল, ভাবার্থ ছিল কি, অত্যন্ত দয়াময় পরম কৃপাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি। দুটোই আল্লাহর নামে, একটাতে গুণ দিয়ে, একটা সাধারণ ভাবে। যখন সোহেল বিন আমর বলল রহমানকে আমরা চিনি না, অতএব এই রহমান এটা লেখা যাবে না সন্ধিপত্রে, মুসলমানরা বলল না, বিসমিল্লাহির রহমানির রহিম এটাই আমরা লিখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শান্ত করলেন সাহাবাদের, লিখো বিসমিকা আল্লাহুম্মা, লিখো বিসমিকা আল্লাহুম্মা। এমনকি তারপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে বললেন, লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনও সোহেল বিন আমর প্রতিবাদ করেছিল, যদি আমরা আপনাকে আল্লাহর রাসূল মেনে নেব তাহলে প্রতিবাদ কেন করব, বৃদ্ধাচরণ কেন করব? রাসূলুল্লাহ এই বাক্যটি আপনার নামের পাশে বসানো যাবে না, আপনাকে লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। মুসনাদ আহমদের বর্ণনা হাদিস নম্বর 18910, আর বুখারীর বর্ণনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। শুধু নিজের নামের পাশে বাপের নাম বসিয়ে দিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, রাসূলুল্লাহ কেটে দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2732। এত দ্বারা কি বোঝা গেল? শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে অমুসলিম মুশরিক তাদের সাথেও সন্ধি করা যায় এমন বিষয় নিয়ে, যে বিষয়ে শিরক এবং বিদআতের গন্ধ থাকবে না, যে বিষয়ে শিরক এবং বিদআতের বিন্দু মাত্র গন্ধ থাকবে না। এখানে আপনার শিরক এবং বিদআতের গন্ধ নেই। শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে যদি ওই আপনার সন্ধিপত্রে রাসূলুল্লাহ শব্দটি না লেখা হয়, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল থাকবেন না? কখনো না, কখনো না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাহি ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। বুখারীর বর্ণনা, মুসনাদ আহমদের বর্ণনা আছে, হে আল্লাহ তুমি জানো যে আমি হচ্ছি তোমার রাসূল, যদিও মুশরিকরা মিথ্যা প্রতিপন্ন করে আমার রিসালাতকে, আমার নবুয়তকে। তো সঠিক বিষয়কে কেন্দ্র করে অমুসলিমদের সাথে
একত্রিত হওয়া যায়, সমবেত হওয়া যায়, সন্ধি স্থাপন করা যায়, লক্ষ্য এবং উদ্দেশ্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা। একটা বিষয় এখানে আপনাদের অবগতির জন্য বলছি, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যেখানে আপনার ঈমান বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে, যেখানে আপনার ধর্মে আঁচ আসবে, যেখানে আপনার ঈমান এবং ইসলাম বিপদে পড়বে, যেখানে আপনি বিপদে, আপনার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে কিন্তু কোন প্রকারের সন্ধি হবে না, কারোর সাথে সন্ধি হবে না। সুতরাং মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই প্রস্তাব দিয়েছিল যে 1 বছরের জন্য যত দেবী দেবতা আছে, লাত মানাত উজ্জা আছে, আমরা বিসর্জন দিচ্ছি, এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করব। আর আল্লাহকে তো সবাই মানে, আপনিও মানেন, আমরাও মানেন, কিন্তু পরের বছর দেবী দেবতাগুলোকে একটু মানার জন্য আমাদের সুবিধা দিতে হবে, দেবী দেবতাগুলোকেও মানতে হবে, লাত মানাত উজ্জাকেও স্বীকৃতি প্রদান করতে হবে। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা কাফিরুন 109 নম্বর সূরা অবতীর্ণ করে দিলেন। অধ্যয়ন করবেন সূরা কাফিরুন 109 নম্বর সূরা। কাফেরদেরকে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, হে কাফের, তোমরা যদি 1 বছরের জন্য তোমরা যদি আল্লাহর ইবাদত যদি করো, তাহলে তোমাদের প্রয়োজন নেই আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতে 1 বছরের চুক্তিতে হয় না। আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকে বাতিল আখ্যায়িত করতে হবে, অন্তরের অন্তঃস্থল থেকে সেগুলোকে বিসর্জন দিতে হবে। কোশ্চিন কালেও বাতিল উপাস্যকে স্বীকার করা যাবে না, বাতিলকে বাতিল বলে আখ্যায়িত করতে হবে, বানাওয়াট এবং কল্পিত উপাস্যকে সার্বিকভাবে বিসর্জন দিতে হবে। আমি তো কখনো ওই বাতিল উপাস্যের উপাসনা করব না, আর তোমরা যদি বাতিল উপাস্যের উপাসনা করব 1 বছর পরে এই নিয়তে ইসলাম কবুল করো, তাহলে তোমাদের ইসলামের প্রয়োজন নেই, তোমাদের মুসলমান হওয়ার প্রয়োজন নেই, তোমাদের এক আল্লাহর ইবাদত করতে হবে না। এক আল্লাহর ইবাদত করার জন্য প্রথম শর্ত হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা। আর লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্যই তো হলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। ভারতীয় সংবিধান যেখানে আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছে আপন আপন ধর্ম পালন করার, দুর্ভাগ্যজনকভাবে সেখানে কিছু মুসলিম নেতা মন্ত্রীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন মূর্তির পূজায় অংশগ্রহণ করে, সেখানে মাথা নত করে। আপনি কি ঈমান এবং মস্তিষ্ক বিক্রি করে দিয়েছেন? আপনার বিবেক এবং বোধ শক্তি বিক্রি করে দিয়েছেন? আপনি যে মুশরিকে পরিণত হয়ে যাচ্ছেন, আপনি একবারও ভাববেন না? আপনাকে বাধ্য করেছে আপনি করুন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিক, ওয়াইন কুতিলতা ওয়া হুররিক, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে তুমি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর স্বতঃস্ফূর্তভাবে যেখানে ভারতীয় সংবিধান আপনাকে স্বাধীনতা দিয়েছে, স্পষ্টভাবে বলতে চাই, এর মাধ্যম দিয়ে আপনি মনে ভাবছেন এই শিরক করার মাধ্যমে মূর্তির কাছে যদি মাথা নত করি তাদের কাছে ভালো হব। জি, আপনি তাদের কাছেও কখনো ভালো হতে পারবেন না, আর আল্লাহর কাছেও পারবেন না। বাহ্যিকভাবে কিছু সময়ের জন্য ভালো হতে পারে। এই যে দেখছেন না, কিছু কিছু নেতা বলছেন যারা হিন্দু, বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে এসেছে, সিএ এর মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া। জি, নাগরিকত্ব দিয়ে দিবেন তো এতদিন থেকে দিতে পারেন না কেন? দিচ্ছেন না কেন? এসআইআর এর নাম শুনেই তো কয়েকজন মারা গেলেন, সব হিন্দু। আসামের ডিটেনশন ক্যাম্পে এখনো সিংহভাগ ডিটেনশন ক্যাম্পে ভরা রয়েছে হিন্দু। ভারত পাকিস্তান যুদ্ধের সময় 850 হিন্দু যখন আশ্রয় চাইল ভারতের কাছে, এই মুহূর্তে আমাদেরকে আশ্রয় দেওয়া হোক, বলছে না, আশ্রয় দেওয়া হবে না। আর তাদের গোপন কথাটা ইদানিং ব্রিজলাল স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে যে দলিতরা হচ্ছে সন্ত্রাসী বাংলাদেশী।
সিএর মাধ্যমে নাগরিক দেওয়া তো দূরের কথা, বলছে সন্ত্রাসী বাংলাদেশি, এই সন্ত্রাসীকে আপনার নাগরিকত্ব দেবে। বলা বাহুল্য কখনো কখনো তাদের অন্তরের কথাটা বের হয়ে যায়। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সাধারণভাবে স্বতঃস্ফূর্তভাবে জীবন যাওয়ার ঝুঁকি আছে, সেটা স্বতন্ত্র ব্যাপার। আপনাকে কেউ বলল, আপনি যদি এ কথা না বলেন যে সব দেবী দেবতা সত্য, তাহলে আপনাকে হত্যা করে দেব। আর আপনি যদি অন্তরে সেটাকে ঘৃণা জেনে মুখে যদি জীবন বাঁচানোর জন্য বলে দেন, এতটুকু জায়েজ আছে। কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে আপনি মূর্তি পূজায় অংশগ্রহণ করছেন, সেখানে মাথা নত করছেন, আপনাকে কে বাধ্য করেছে যে আপনাকে টিকিট দেবে না? তাই এটা বাধ্য নয়। আপনাকে টিকিট দেবে না এর জন্য এটা বাধ্য নয়, বরং আপনি প্রকৃত মুসলমান হয়ে যান। আপনি প্রকৃত মুসলমান হয়ে যান, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। রিজকের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা, এটা আমাদের ভুলে গেলে চলবে না। সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে একটা দানা কেউ বেশি আপনাকে খাওয়াতে পারবে না, আর সারা পৃথিবীর মানুষ মিলে একটা দানা আপনার হ্রাস করতে পারবে না। আপনার মুকদ্দারে ভাগ্যে যা লেখা আছে, আপনার কপালে যা লেখা আছে, সারা পৃথিবীর মানুষ মিলে যদি মনে করে যে একটা দানা আপনার কমিয়ে দেবে, বা আপনার আয়ু যা লেখা আছে, আপনার কপালে যা লেখা আছে, সারা পৃথিবীর মানুষ মিলে যদি মনে করে আপনার ক্ষতি করবে, তো আপনার কপালে যা লেখা নাই, সারা পৃথিবীর মানুষ সমবেত হওয়ার পরেও সেই ক্ষতি করতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। তাহলে আতঙ্ক কিসের, ভয় কিসের? জি বলবেন, ভয় তো আমাদের হচ্ছে, আতঙ্ক তো হচ্ছে বিভিন্ন ভাবে। যে আতঙ্ক এবং ভয় হচ্ছে কেন, এই বিষয়টাও শুনুন। আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলছেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, পরস্পরে ঝগড়া বিবাদ করো না, নইলে তোমরা সাহসহারা হয়ে যাবে, তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। সূরা আনফালের 46 নম্বর আয়াতের অংশবিশেষ আল্লাহ বলছেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, পরস্পরে ঝগড়া বিবাদ করো না। আসলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে আপনি ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবেন, পরস্পরে ঝগড়া হবে না ইনশাআল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক। সূরা হুদের 118 এবং 119 নম্বর আয়াতের অংশবিশেষ। মানুষ অব্যাহত ধারায় মতভেদ করতে থাকবে, তবে স্বতন্ত্র তারা যাদের উপরে আল্লাহ দয়া করবেন, যাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ করবেন, অর্থাৎ মতভেদ থেকে নিরাপদে থাকবে তারা যাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। এবার কার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে? আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তোমাদের প্রতি দয়া করা হবে, তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 132 নম্বর আয়াত। তো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে রহমত বর্ষণ হবে, পরস্পরে ঝগড়া বিবাদ থেকে তারা বেঁচে যাবে। আজ শুধু ভারতে না, পাকিস্তান বাংলাদেশ আপসে ঝগড়া বিবাদ, বাংলাদেশ মুসলমানের লড়াই, আরে আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশ কি দেখতে যাবে না? আমাদের দেশেই তো, আমাদের জেলায় তো, আমাদের গ্রামেই তো স্বামী স্ত্রীতে ঝগড়া, প্রেমিক প্রেমিকাতে ঝগড়া, প্রেম করে বিয়ে করছে সেটা বৈধ না, তারপর নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য একদিন খুব লাফাচ্ছিল, দাম্পত্য জীবন শুরু হলো, কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি তার আগে একে অপরকে হত্যা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে একে অপরকে হত্যা, স্বামী স্ত্রী একে অপরকে হত্যা, পিতা পুত্রে, মাতা কন্যা, যাই ননদে শাশুড়ি পেয়ে, এ তো অব্যাহত ধারায় সমস্যার সমস্যা। এই সমস্যা কেন? আপনাকে আগে রোগটা নির্ণয় করতে হবে। বিভিন্ন জনকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, নানা জনে নানা কথা বলবে। এজন্য আমি একটা কথা সাধারণভাবে বলি যে আমার ফার্মেসি আছে, এমবিবিএস একজন এমডি ডক্টর
রোগীরা যখন ডাক্তারের কাছে যান, জিজ্ঞাসাবাদের পরে ওষুধ লেখেন, ওই এমডি ডক্টর তিনি কিন্তু ওষুধ দেন না, ওষুধ লিখে দেন আর প্রেসক্রিপশন নিয়ে ওই রোগীরা তখন আমার ফার্মেসিতে আসে, আমি তখন তাদেরকে ওষুধ প্রেসক্রিপশনে যা লেখা আছে ওষুধ তখন আমি তাদের জন্য দিয়ে দিই। আমার ফ্যামিলির রোগ হয়েছে, আমি যদি ভাবি যে ডাক্তার মশাই তো নিজে ওষুধ দেন না, প্রেসক্রিপশন লিখে তো আবার আমার কাছেই পাঠান, আমার কাছেই সব ওষুধ, তো আমি আর আমার ফ্যামিলিকে ডাক্তারের কাছে না গিয়ে আমি যদি নিজেই যদি ওষুধ দিতে শুরু করি, অথচ কোন রোগের জন্য কি ওষুধ, কোন রোগের জন্য কি ওষুধ লাগবে এটা কিন্তু আমি জানা নাই। সাধারণ হয়তো দু চারটা ওষুধ এরকম জানে, তবু কোন পরিস্থিতিতে যদি ওষুধ জানা আছে তাহলে কোন পরিস্থিতিতে কোন অবস্থায় কি ওষুধ প্রয়োগ করতে হবে এটা তার জানা নাই। কোন ব্যক্তির জন্য কোন ওষুধ লাগবে এটা এই সম্পর্কে তার জ্ঞান নেই। এখন যদি নিজে যদি ওষুধ যদি নির্বাচন করতে যদি শুরু করে তাহলে হিতে বিপরীত হতে পারে, রোগী সুস্থ লাভ করার পরিবর্তে সে মারা যেতে পারে। আমার কাছেই যদি ওষুধ আছে তাহলে আমার দায়িত্ব এবং কর্তব্য কি হবে? ডাক্তারের কাছে রোগীকে নিয়ে যাওয়া, তিনি প্রেসক্রিপশন লিখে দেবেন, তারপর তখন আমি তখন ওষুধ সেবন করব। অবশ্যই পার্থিব বিষয়ে আমরা সবাই বিচক্ষণ, ওই ফার্মেসিওয়ালা ডাক্তারের কাছেই যাই, ফার্মেসিওয়ালাও ডাক্তারের কাছে যাই, নিজে ওষুধ দিয়ে দেয় না রোগীকে। কিন্তু এই ধর্মের বিষয়ে আমরা নিজেরাই মহাপণ্ডিত, নিজেরাই বড় পণ্ডিত। আমরা তখন প্রয়োজন বোধ করি না যে ধর্মীয় গুরুর কাছে আগে রোগটা নির্ণয় করি। আজকে যে নানা সমস্যায় আমরা জর্জরিত, তো এই জর্জরিত কেন, এত সমস্যার সম্মুখীন আমরা কেন, এত বিপদ আপদের আমরা সম্মুখীন কেন, এই বিষয়গুলো আগে আমাদেরকে জানতে হবে উলামায়ে কেরামের কাছ থেকে, যে এই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি কেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, সূরাতুশ শুরার 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যে বিপদ আপদ পৌঁছায়, তোমাদেরকে যে বিপদ আপদ পৌঁছায় তা তোমাদের কৃতকর্মের ফল, আর অনেক অপরাধ তো আল্লাহ ক্ষমা করে দেন। তো আজকে যে সমস্ত বিপদ আপদের আমরা সম্মুখীন হচ্ছি তা আমাদের কৃতকর্মের ফল। খুতবার টাইম যেহেতু আর খুব বেশি নাই, কমন ভাবে শুধু দুটো কথা আপনাদের বলি, আলোচনার সাথে সামঞ্জস্য রেখে। বিপদ আপদ আসলেই কাউকে এটা ভাববেন না যে সে অপরাধী, বিপদ আপদ আসলেই এটা ভাববেন না সে অপরাধী। যে বিপদ আপদ দুটো কারণে আসে, এক শাস্তি স্বরূপ আসে, দুই পরীক্ষার জন্য আসে। সুতরাং সুনানে তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার কোন বান্দার কল্যাণ চান, আল্লাহ যখন তার কোন বান্দার কল্যাণ চান তখন দ্রুত তাকে পার্থিব জগতে বিপদে ফেলেন, আর যখন কোন বান্দার অকল্যাণ চান তখন তার থেকে বিপদকে রুখে এলেন, তার থেকে বিপদকে রুখে এলেন। যখন কোন বান্দার অকল্যাণ চান তখন তার থেকে বিপদকে রুখে এলেন, যাতে কিয়ামতের দিবসে তাকে পূর্ণ মাত্রায় তার প্রতিদান দেওয়া হয়, কঠোর শাস্তি। দুনিয়ায় বিপদের মাধ্যমে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 5645। আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। এই বিপদে যদি সে বিপদের সম্মুখীন হওয়ার পরে যখন সে সন্তুষ্টি প্রকাশ করে, হা হুতাশ করে না, ধৈর্য ধারণ করে, সন্তুষ্টি প্রকাশ করে, তো তার জন্য রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর সে যদি হা হুতাশ শুরু করে দেয়, অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তা আমরা বিপদে যে পড়ছি, সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা আল্লাহ আমাদের ভালোবাসেন তাই নাকি শাস্তি স্বরূপ? জেনে রাখবেন, আমরা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করি,
পূর্ণ মাত্রায় আমরা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি আর তারপরে যদি আমাদের উপরে বিপদ নেমে আসে, তাহলে আমাদের জানতে হবে আল্লাহ আমাদের ভালোবাসেন, আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য, কিংবা আমাদের যে সমস্ত অপরাধ আছে, পাপ আছে, গুনাহ আছে, সেগুলো মোচনের জন্য আল্লাহ তাআলা আমাদের বিপদে ফেলছেন। কিন্তু আমরা যখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যথাযথভাবে করি না, তাহলে জানতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের শাস্তি। সুতরাং আল্লাহ তাআলা বলেন, সেই ফিতনা থেকে তোমরা বাঁচো যা শুধু তোমাদের মধ্যে যারা জালেম তাদেরকেই বিশেষ করে স্পর্শ করবে না। জেনে রাখো আল্লাহ তাআলার শাস্তি কঠিন। এই ফিতনা বলতে কি সূরা আনফালের 25 নম্বর আয়াত, এর নির্যাস মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য ছেড়ে দেওয়া। তখন আল্লাহ তাআলা সার্বিকভাবে তার শাস্তি এবং আযাব প্রেরণ করেন। সুতরাং সুনানে তিরমিজি এবং মুসনাদ আহমদ হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, অন্যথায় আল্লাহ নিজের পক্ষ থেকে আযাব প্রেরণ করবেন, শাস্তি প্রেরণ করবেন। সুম্মা তাদউনাহু, অতঃপর তোমরা দোয়া করবে আল্লাহর কাছে, ফালা ইউস্তাজাবু লাকুম, আর তোমাদের দোয়া কবুল করা হবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2169। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। যদি এটা করো তাহলে কি হবে? আল্লাহ এবং তার রাসূলের যদি আনুগত্য করো কি হবে? তাহলে রহমত বর্ষিত হবে, শাস্তি থেকে বেঁচে যাবে, আযাব থেকে বেঁচে যাবে, নানা সমস্যা থেকে তোমরা মুক্ত থাকবে, নিরাপদে থাকবে। আর যদি এমনটি না করো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অতি সত্বর আল্লাহ আযাব প্রেরণ করবেন, শাস্তি প্রেরণ করবেন। আজকে আমরা একটু মূল্যায়ন করে নিজেদের জীবনকে নিয়ে বলবেন, কোন আলেম তো বলেন যে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য আলেমদের, এটা জনসাধারণের না। অবশ্যই এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে সূক্ষ্ম বিষয় সম্পর্কে, অভিনব সমস্যা সম্পর্কে সমাধান দিবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যারা পারদর্শী, আলেমদের দায়িত্ব এবং কর্তব্য তারা জনগণের সংস্কার এবং সংশোধন করবেন। কিন্তু কতগুলো বিষয় আছে যেগুলো একেবারে সর্বজন বিদিত। জি, তাওহীদ, একত্ব, শিরক, নামাজ, রোজা, সুদ, ঘুষ, নেশাজাত দ্রব্য, এগুলো আমরা সার্বিকভাবে সবাই অবগত। জি, তো এগুলো আমাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্য। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার সাবালক ছেলে, সাবালিকা মেয়ে নামাজ পড়ে না, কিংবা নামাজ পড়ে ফজরের সময় তারা বিছানায় ঘুমিয়ে আছে, জাগছে না, তো মসজিদের ইমাম যাবে আপনার স্ত্রীকে জাগাতে, মসজিদের ইমাম সাহেব যাবেন আপনার সাবালিকা মেয়েকে জাগাতে। নাউযুবিল্লাহি মিন যালিক। জি না, এটা আপনার দায়িত্ব কর্তব্য যে আপনার স্ত্রীকে আপনি জাগাবেন, আপনার ছেলেকে আপনি জাগাবেন, আপনার মেয়েকে আপনি জাগাবেন। এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মারা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের যে কেউ অন্যায় দেখবে সে যেন হাতের দ্বারা বাধা প্রদান করে। যে কেউ, এ কথা বললেন না শুধু আলেমরা, যে কেউ। এমনকি আল্লাহ তাআলা বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, এটা হচ্ছে আমার পথ, তাওহীদ একত্বের পথ হলো আমার পথ। আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি আল্লাহর দিকে জেনে বুঝে আহ্বান করি, দাওয়াত দিই। আল্লাহর দিকে জেনে বুঝে আমি দাওয়াত দিই। ওয়া মান ইত্তাবাআনি, এবং যারা আমার অনুসারী, হোক সে পুরুষ এবং মহিলা। অতএব আমাদের সকলের দায়িত্ব কর্তব্য হলো আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সমূহকে ছেড়ে দিয়েছি, সুস্তি এবং অবহেলা করেছি।
যার পরিণতি আজকে আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি, নানা সমস্যা আমরা জড়িত। ফল কথা, আমরা সকল সমস্যা থেকে যদি মুক্তি পেতে চাই, যত প্রকারের সমস্যা আছে সব সমস্যা থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদের পবিত্র কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। এমনকি আপনাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ ঘোষণা করেছেন, অঙ্গীকার করেছেন। সূরা নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আমাকে আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে, আমাদেরকে মুসলমানদেরকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন।